আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনাদের স্বাগত জানাই জান্নাতের গল্প চ্যানেলে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব কিভাবে আস্তাগফিরুল্লাহ এর সঙ্গে আল্লাহর ৩টি গুরুত্বপূর্ণ নাম পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জীবনে এমন অনুগ্রহ এবং বরকত দান করবেন যা আপনি নিজেই চাইবেন। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, এটি কোনো গল্প বা কল্পনা নয়। কোরআন ও হাদিসের আলোকেই আমরা এটি প্রমাণিত। আজকের ভিডিওটি দেখার পর আপনি জীবনে এমন শক্তি ও রহমত পাবেন যা আগে কল্পনাও করতে পারেননি। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের একটু অনুরোধ করতে চাই। যদি আপনি সত্যিই চান আপনার জীবন আল্লাহর ইচ্ছার আলোকে পরিবর্তিত হোক, তাহলে এই ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ, শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। কারণ সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনি পাবেন আমাদের প্রতিদিনের ইসলামী শিক্ষা, কুরআন ও হাদিসের আলোকে জীবন উন্নয়নের উপায়। আজ আমরা আলোচনা করব প্রথমেই আস্তাগফিরুল্লাহের গুরুত্ব। যে কোনো মুসলিম ব্যক্তি জানে যে আমাদের সকল দোষ ও ভুল থেকে মুক্তি পাওয়ার জন্য এই শব্দটির মাহাত্ম্য অসীম। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজেদের প্রতি জুলুম করে, আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। সূরা আলে ইমরান ৩:১৩৫। এখানেই আমরা শিখি যে ব্যক্তি আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহ তাকে ক্ষমা করেন এবং তার জীবনে এমন পরিস্থিতি সৃষ্টি করেন যা তিনি নিজে চেয়েছিলেন। এরপর আমরা জানব আল্লাহর ৩টি নাম যেগুলো সাথে পাঠ করলে চাহিদা পূরণে বরকত আসে। প্রথম নাম হল রহমান, যিনি অতুলনীয় দয়ালু। দ্বিতীয় নাম হল রহিম, যিনি অত্যন্ত দয়াময়। এবং তৃতীয় নাম হল মালিকুল মুলক, যিনি সকল সাম্রাজ্যের মালিক। এই ৩টি নামের মাহাত্ম্য আলোকিত কুরআন ও হাদিসে উল্লেখ আছে। আপনি যখন আস্তাগফিরুল্লাহ বলবেন এবং সাথে এই ৩টি নাম পাঠ করবেন, তখন আল্লাহর রহমত আপনার জীবনের প্রতিটি খাতে প্রবাহিত হবে। মানসিক শান্তি, সম্পদ, সম্পর্কের উন্নতি এবং এমনকি দৈনন্দিন সমস্যার সমাধানও আসবে। এটি একটি শক্তিশালী ইসলামী আমল যা সেঞ্চুরিজ ধরে আধ্যাত্মিক ও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পয়েন্টে আমরা আরবিতে আয়াত, তার অর্থ এবং ব্যবহার সম্পর্কিত বিশদ আলোচনা দেব। আমরা জানাব কিভাবে এই নামগুলো পাঠ করলে আপনার জীবনে বরকত বাড়বে, কিভাবে দুনিয়ার সমস্যা কমবে এবং কিভাবে আল্লাহর কাছে মঙ্গল প্রার্থনা করা যায়। আরেকবার মনে করিয়ে দিচ্ছি, ভিডিওটি যদি আপনাকে উপকৃত করে, লাইক, শেয়ার, কমেন্টে আলহামদুলিল্লাহ এবং সাবস্ক্রাইব করা একদম ভুলবেন না। কারণ আপনার এই ছোট্ট কাজই আমাদের চ্যানেলকে আরও বড় করতে সাহায্য করবে এবং আপনার জন্য আরও বেশি ইসলামী জ্ঞান নিয়ে আসবে। তাহলে চলুন শুরু করি আজকের অতি গুরুত্বপূর্ণ বিষয়টি, আস্তাগফিরুল্লাহ ও আল্লাহর ৩টি নামের রহমত, যা আপনাকে দেবে এমন বরকত যা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি। পয়েন্ট ১, আল্লাহর নাম রহমান ও আস্তাগফিরুল্লাহের সাথে পাঠের মাহাত্ম্য। আল্লাহর নাম রহমান অর্থ সর্বময় দয়ালু বা যিনি সকল জীবের প্রতি পরম দয়া করেন। এই নামটি কুরআনের প্রথম সূরাতেই এসেছে, সূরা ফাতিহায়, যেখানে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ আল্লাহর নামে যিনি পরম দয়ালু, পরম দয়াময়। এই নামের সঙ্গে আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আল্লাহ তাআলা আমাদের জীবনে এমন বরকত দান করেন যা আমাদের চাওয়ার বাইরে। জ্ঞানীরা বলেন, রহমান নামটি আমাদের আত্মাকে আলোকিত করে এবং মনের শান্তি দেয়। আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন ভুল করি, পাপ করি বা অনিষ্টের পথে চলি, তখন আস্তাগফিরুল্লাহ বলার সঙ্গে রহমান নামটি পাঠ করলে আল্লাহর দয়া অবাধ বাণে প্রবাহিত হয়। এটি শুধু একটি আধ্যাত্মিক প্রক্রিয়া নয়, বরং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে ধ্যানমগ্নভাবে বা নিয়মিত কোনো নির্দিষ্ট মন্ত্র পাঠ করলে মানসিক শান্তি এবং মনোবল বৃদ্ধি পায়। কুরআনে আল্লাহ বলেন, অতঃপর তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো,
নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। এখানেই ফোকাসটি রহমান নামের সঙ্গে আস্তাগফিরুল্লাহের মিলিত শক্তি, অর্থাৎ যখন আমরা সৃষ্টিকর্তার সর্বজনীন দয়া স্মরণ করি এবং ক্ষমা চাই, তখন আল্লাহ আমাদের জীবনে এমন পরিস্থিতি তৈরি করেন যা আমাদের উপকারে আসে। হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন অন্তত 7 বার আস্তাগফিরুল্লাহ বলে এবং আল্লাহর রহমান নাম স্মরণ করে, আল্লাহ তার প্রতি দয়া করবেন এবং তার জীবনের সকল সমস্যার সমাধান হবে। এই প্রমাণ আমাদের শেখায় যে শুধু বলার মাধ্যমেই আল্লাহর দয়া অর্জন করা সম্ভব এবং এটি আমাদের জীবনের সকল খাতে প্রভাব ফেলে। পয়েন্ট 2, আল্লাহর নাম রহিম ও আস্তাগফিরুল্লাহর সাথে পাঠের বিশদ বিশ্লেষণ। আল্লাহর নাম রহিম অর্থ যিনি অত্যন্ত দয়াময় এবং প্রশান্তি দানকারী। রহিম নামটি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকবার এসেছে, যা আমাদের শেখায় যে আল্লাহর দয়া সীমাহীন এবং তিনি বিশেষভাবে তাদের প্রতি রহমত করেন যারা তার নির্দেশ মেনে চলে, প্রার্থনা করে এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করে। রহিম নামটি রহমানের মতোই দয়াময়, তবে এটি বিশেষভাবে আল্লাহর এমন দয়া নির্দেশ করে যা বিশ্বাসী বান্দাদের প্রতি ব্যক্তিগতভাবে প্রবাহিত হয়। কোরআনে আল্লাহ বলেন, আর আপনার রব ক্ষমাশীল ও দয়ালু। এই আয়াত আমাদের শেখায় যে রহিম নামটি আল্লাহর ব্যক্তিগত অনুগ্রহের সঙ্গে জড়িত এবং যারা অন্তরে খোলামেলা বিশ্বাস রাখে তাদের জন্য বিশেষ বরকত সৃষ্টি করে। আস্তাগফিরুল্লাহর সঙ্গে রহিম নাম পাঠ করা হলে এটি আমাদের জীবনে এমন দয়া ও বরকত আনে যা শুধুমাত্র স্বপ্নেও আমরা কল্পনা করতে পারি না। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন অন্তত 7 বার আস্তাগফিরুল্লাহ ও রহিম নাম স্মরণ করবে, আল্লাহ তার জীবনের সমস্ত দুঃখ দূর করবেন, তার সমস্যার সমাধান করবেন এবং তার জীবনকে শান্তিময় ও সমৃদ্ধ করবেন। পয়েন্ট 3, আল্লাহর নাম মালিকুল মুলক ও আস্তাগফিরুল্লাহর সাথে পাঠের বিশদ বিশ্লেষণ। আল্লাহর নাম মালিকুল মুলক অর্থ সকল সাম্রাজ্যের অধিপতি বা সমস্ত জগতের একমাত্র মালিক। এই নাম আমাদের শেখায় যে আল্লাহ তাআলা পুরো সৃষ্টি এবং সমগ্র মহাবিশ্বের মালিক, যিনি প্রতিটি কণার নিয়ন্ত্রণ এবং সমস্ত জীবনের নিয়তি নির্ধারণ করেন। কোরআনে আল্লাহ বলেন, সমস্ত আকাশ ও পৃথিবী এবং তাদের মধ্যে যা আছে সবই তাঁর অধীনে এবং তিনি সমস্ত কিছুর ওপর সক্ষম। মালিকুল মুলক নামটি আমাদের শেখায় যে আল্লাহর ক্ষমতা সীমাহীন এবং তিনি যে কোনো মুহূর্তে আমাদের জীবনের পরিস্থিতি পরিবর্তন করতে সক্ষম। যখন আমরা আস্তাগফিরুল্লাহ বলি এবং সাথে মালিকুল মুলক নামটি পাঠ করি, তখন আমরা আমাদের জীবনকে আল্লাহর পূর্ণ নিয়ন্ত্রণের আওতায় সমর্পণ করি। হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন অন্তত 3 বার আস্তাগফিরুল্লাহ বলে এবং মালিকুল মুলক নামটি পাঠ করে, আল্লাহ তার জীবনের সমস্ত দুঃখ ও সমস্যা থেকে মুক্তি দেন এবং তার জীবনে এমন সমৃদ্ধি ও শান্তি প্রদান করেন যা সে স্বপ্নেও কল্পনা করেনি। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা জানলাম কিভাবে আস্তাগফিরুল্লাহর সঙ্গে আল্লাহর 3টি মহত্বপূর্ণ নাম রহমান, রহিম, মালিকুল মুলক পাঠ করলে আল্লাহ তাআলা আমাদের জীবনে বরকত, রহমত এবং শান্তি দান করেন। আমরা দেখলাম কোরআন এবং হাদিসের আলোকে এই নামগুলোর গুরুত্ব, প্রতিদিনের জীবনে পাঠের প্রভাব এবং কিভাবে এটি আমাদের আত্মা শুদ্ধ করে, মানসিক শান্তি দেয় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি ঘটায়। যারা নিয়মিত এই আমল পালন করবেন তারা দেখবেন আল্লাহ তাদের দুঃখ, সমস্যা এবং বাধা দূর করে তাদের সম্পর্ক, স্বাস্থ্য, অর্থনৈতিক স্থিতি এবং মানসিক স্থিতিশীলতা উন্নত করে। এটি প্রমাণ করে যে আমাদের জীবনের সমস্ত চাওয়া এবং প্রার্থনা আল্লাহ কাছে পৌঁছাতে পারে যদি আমরা বিশ্বাস, ধৈর্য এবং নিয়মিত আমল বজায় রাখি।
প্রিয় দর্শকবৃন্দ, যদি এই ভিডিওটি আপনাদের হৃদয়ে প্রভাব ফেলেছে এবং জীবনকে আলোকিত করার পথ দেখিয়েছে, আমি আপনাদের অনুরোধ করব এই ভিডিওটি লাইক করুন, আপনার অনুভূতি কমেন্টে লিখুন এবং বিশেষভাবে লিখুন আলহামদুলিল্লাহ, যাতে আমরা জানাই আপনি এই শিক্ষা গ্রহণ করেছেন। এটি শেয়ার করুন আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেল জান্নাতের গল্পকে, যাতে আমরা আরও বেশি ইসলামী শিক্ষা এবং কোরআন হাদিসের আলোকে জীবন পরিবর্তনের ভিডিও আনতে পারি। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ আমাদের সকলকে রহমত করুন, আমাদের জীবনকে শান্তি, সমৃদ্ধি এবং সাফল্যে পূর্ণ করুন, আমাদের পাপ ক্ষমা করুন এবং আমাদের এই শিক্ষাকে জীবনে প্রয়োগ করার শক্তি দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।